আমি জানি যে এখন যারা ভিডিওটা দেখতেছে কিংবা ভিডিওতে ক্লিক করছে তারা অন্তত তিনটা বিষয় সম্পর্কে জানে। আজকে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম রাত। 2, আমাদের গেমের মধ্যে কিন্তু আজকে আমাদের ফেব্রুয়ারি মাসের ব্যবস্থা অ্যাভেলেবেল করা হয়েছে। এছাড়া তারা জানে যে এটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের ব্যবস্থা আনলক করে শেখানোর কোনো ভিডিও না, এটা আমাদের ফেব্রুয়ারি মাসের ব্যবস্থা আনলক করার পাশাপাশি এই ব্যবস্থা সবার জন্য পারচেজ করাটা ঠিকঠাক হবে কিনা সেটা জানার জন্য একটি ভিডিও। এখন এই ভিডিওতে কিন্তু আমরা ব্যবস্থা পারচেজ করব এবং এখনই কিন্তু আমরা 100 লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা আইটেম তোমাদের পারচেজ করে দেখিয়ে দেবো। এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের ব্যবস্থা সম্পর্কে তোমরা একটা সঠিক ধারণা পেয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাসের ব্যবস্থা তুমি পারচেজ করবা কি করবা না সেটার একটা সঠিক সিদ্ধান্ত তোমরা কিন্তু এখনই নিয়ে নিতে পারবা। এক্ষেত্রে হয়তো বা আমার ডায়মন্ড নষ্ট হবে, তবে তোমরা এটা নিয়ে টেনশন নিও না। আমরা আছো বলে, তোমরা সাপোর্ট দেখাচ্ছ বলে কিন্তু আমি এখান থেকে ইনকাম করতেছি এবং ইনকামের টাকা দিয়ে কিন্তু তোমাদেরই কিন্তু সুযোগ সুবিধা করে দিচ্ছি। এখন চলো আমরা ফেব্রুয়ারি মাসের ব্যবস্থা পারচেজ করে প্রত্যেকটা আইটেম রেট আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিই। তবে ফেব্রুয়ারি মাসের ব্যবস্থা পারচেজ করে প্রত্যেকটা আইটেম রেট রিভিউ করে দেখানোর আগে তোমাদের জন্য এবার আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ব্যবস্থা সেকশনে যেতে হবে, ব্যবস্থা পারচেজ করতে হবে, তাই তো? এটা আমরা সবাই জানি আর অলরেডি হয়তো বা অনেকে ওই জায়গাটা চলেও গেছে। ওখানে যাওয়ার আগে তোমাদের আমি একটু লাক রয়্যাল সেকশন দিকে আসতে বলবো। এখানে দেখো আমাদের লাক রয়্যাল সেকশনে কিন্তু ব্যবসার পাশাপাশি আমাদের ঠিক রাত 12টা 1 মিনিট আমাদের ব্যবসা যে রিং ইভেন্ট আছে কিংবা বিপি রিং ইভেন্ট আছে যেটা তোমরা বলো, অথবা তোমরা যেটাকে ব্যবসা ডিসকাউন্ট ইভেন্ট নামে জানো, এটা দেখো কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখানে স্পিন করে কিন্তু অনেক সময় 1-2 স্পিনে কিন্তু আমাদের ব্যবসাটা বেঁধে যায়, কিন্তু খুবই কম প্লেয়ারের কিন্তু আমাদের এই ভাগ্যটা হয়ে থাকে। বলতে পারো হাজারে 1-2 জন কিন্তু এখান থেকে আমাদের 1-2 স্পিনে কিন্তু ব্যবস্থা পারচেজ করতে পারে। কিন্তু যদি ভুলবশত 1-2 স্পিন কিংবা 3 স্পিন মিস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট ব্যবস্থা পারচেজ করাচ্ছে এখানে কিন্তু আমাদের ডায়মন্ডের পরিমাণটা একটু বেশি লেগে যায় ব্যবস্থা পারচেজ করার ক্ষেত্রে। এই জন্য আমরা এই টাইপের রিস্ক নিব না, এখান থেকে কিন্তু ব্যবস্থা পারচেজ করবো না। আমরা ব্যবস্থা পারচেজ করবো ব্যবস্থা সেকশন থেকে ডাইরেক্ট, দ্যাটস ওয়াই কিন্তু আমরা হোমে চলে আসলাম। তারপর আমাদের এই যে ব্যবস্থা সেকশনটা দেখতে পারতেছো এটার উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো। এরপর এদিক সেদিক চোখটা না ঘুরিয়ে বাম পাশে একটু নিচে দিকে লক্ষ্য করো, আমাদের আনলক বলে কিন্তু একটি কথা লেখা আছে, এটার উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ব্যবস্থা পারচেজ করার ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা প্যাকেজ দেখতে পাচ্ছি। একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম পাস, যেটা কিন্তু পারচেজ করতে আমাদের কমপক্ষে 399 ডায়মন্ড লাগবে, আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম প্লাস পাস, যেটা কিন্তু পারচেজ করতে আমাদের 899 ডায়মন্ডের মতো লাগবে। কিন্তু যারা আমাদের গত মাসে ব্যবস্থা পারচেজ করেছে এবং তার পাশাপাশি ব্যবস্থা লেভেল 100 এর উপরে নিয়ে গেছে তারা কিন্তু আরো 20% ডিসকাউন্টে কিন্তু এখানে ব্যবস্থা পারচেজ করতে পারবে। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে আমি কিন্তু জাস্ট ব্যবস্থা পারচেজ করছি, কিন্তু আমি কিন্তু 100 লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারছিলাম না। দ্যাটস আমাকে কিন্তু ফুল ডায়মন্ড দিয়ে কিন্তু ব্যবস্থা পারচেজ করতে হবে, আমরা যেই প্যাকেজটাই নিই না কেন। এখন কথা হচ্ছে ভাই, আমাকে যদি প্রত্যেকটা আইটেম রেট এখনই পারচেজ করে দেখাতে হয় অবশ্যই কিন্তু আমাকে প্রিমিয়াম প্লাস পাসটাই কিন্তু পারচেজ করতে হবে। আমিও তাই করবো, তবে আমার দেখা দেখি তোমরা কিন্তু তা করতে যাবে না, কারণ মিশন কমপ্লিট করলে ইজিলি কিন্তু আমাদের 100 এর উপরে কিন্তু টোকেন হয়ে যায়। আমি জাস্ট ভিডিও করার জন্য আর তোমাদের দেখানোর জন্য কিন্তু এমনটা করতেছি, তবে আমার দেখা দেখি তোমরা কিন্তু এটা করতে এসো না। এক্ষেত্রে তোমাদের শুধুমাত্র ডায়মন্ডটা নষ্ট হবে, শুধু শুধু এমন ডায়মন্ডটা নষ্ট করে কি কোনো লাভ আছে? এবার আমরা যেটা করবো, আমরা কিন্তু ব্যবস্থা পারচেজ করবো। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের 899 ডায়মন্ডের যে প্যাকেজটা এটার উপরে কিন্তু ক্লিক করে দিব। এরপর ওকে বাটনে ক্লিক করে কিন্তু আমাদের ব্যবস্থা কিন্তু আমরা পারচেজ করে ফেললাম। এখানে কিছু কাহিনী করার ট্রাই করবে তারা, তবে আমরা কিন্তু এত কাহিনী দেখবো না। নিচে দেখো যে আমাদের ট্যাপ টু স্কিপ বাটন আছে, এটার উপর ক্লিক করে কিন্তু তাদের কাহিনীটা আমরা কিন্তু ডিসমিস করে দেবো। তাদের কাহিনীটা ডিসমিস করে আমাদের ব্যবস্থা যে সেকশনের মেন যে ইন্টারফেস আছে আমরা কিন্তু এখানে চলে আসলাম। এখন কথা হচ্ছে আমাদের ব্যবস্থার লেভেল কত? এখন কিন্তু আমাদের ব্যবস্থার লেভেল কিন্তু 51। প্রথমত কিন্তু আমরা ক্লেম অল অপশনের উপর ক্লিক করে কিন্তু আমাদের 51 লেভেল পর্যন্ত যতগুলো আইটেম প্যাড পেয়েছি আমরা প্রত্যেকটা আইটেম প্যাড কিন্তু পারচেজ করে নেব। দ্যাটস ওয়াই সেই উদ্দেশ্যে কিন্তু আমরা ক্লেম অল অপশনের উপর কিন্তু ক্লিক করে দিলাম। এবার এখান থেকে কিন্তু আমাদের যেকোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। আমরা কোন ক্যারেক্টারটা নেব? কোনটা নেব? আচ্ছা, এখানে আমাদের এই যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু সুন্দর আছে, এই ক্যারেক্টারটা আমরা নিয়ে নিয়েছি। ওকে, আচ্ছা এবার আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু লেভেলটা আপগ্রেড করে ফেলতে হবে। এখন কিন্তু আমাদের এখানে লেভেল আছে, আমরা কিন্তু আরো 50 লেভেল কিনে নেব। দ্যাটস ওয়াই কিন্তু আপগ্রেড উপরে বাটন যেটা আছে এটার উপর কিন্তু ক্লিক করে দিতে হবে। তো এটার উপর ক্লিক করার পর আমরা কিন্তু 599 ডায়মন্ড দিয়ে আমাদের 50 লেভেল কিন্তু আমরা আপগ্রেড করে নেব। ইট মিনস হচ্ছে আমাদের যে লেভেল সেটা কিন্তু আমরা কিনে নেব। এখানে কিন্তু আমরা এক্সপি কিনে ফেলছি, আমাদের লেভেল কিন্তু 101 হয়ে গেছে। এখন কিন্তু ক্লেম অল অপশনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা আইটেম রেট কিন্তু 101 লেভেল পর্যন্ত যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেট কিন্তু আমরা ইকুইপ করে ফেলছি। এবার কিন্তু আমাদের ব্যবস্থার মধ্যকার কিন্তু কাজ শেষ। এবার এখানে থেকে লাভ নাই, আমাদের কিন্তু হোমে চলে আসতে হবে। এরপর কিন্তু আমাদের ভল্টে চলে আসতে হবে। আমরা ভল্টে এসে কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম রেট কিন্তু রিভিউ করবো। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ভল্ট অপশনের উপর ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমাদের প্রথমত আমাদের যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের দেখাতে হবে। এই যে দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা মেল বান্ডেলটা পরে ফেলছি, তবে এখানে কিছু একটা আমাদের মিসিং মনে হচ্ছে। ও আচ্ছা, এখানে কিন্তু চশমাটা থাকবে না, আমাদের ফুল বান্ডেলটা আমরা ইকুইপ করতেছি। দেখতে পারতেছো আমাদের বান্ডেলটার যে মাথাটা এটা কিন্তু এলইডির মতো লাগতেছে, এলইডি আমাদের ডিসপ্লের মতো। এখন কথা হচ্ছে ভাই, আমি যখন নিউজ আপডেট দিয়েছিলাম তখন কিন্তু আমার কাছে বান্ডেলটা ভালো লাগে নাই, তবে এখন দেখতে পারতেছি আমার কাছে কিন্তু বান্ডেলটা খুব ভালো লাগছে। এটার যে এলইডির যে আমাদের ডিসপ্লের মাথাটা এটা কিন্তু সুন্দর আছে, প্লাস এটার জামা প্যান্ট
কোনটাই কিন্তু খারাপ না, কাছ থেকে কিন্তু এখন দেখতে পারতেছি এখন কিন্তু আমার কাছে খারাপ লাগছে না। প্যান্টটা কিন্তু বেশি সুন্দর, আর এটার যে জুতাটা সুন্দর না, তবে এটার মাথাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। এলইডির মতো কিন্তু একটি চোখ দুইটা আছে, চোখ দুইটা বারবার কিন্তু জ্বলতেছে নিপতেছে। আচ্ছা, এর পরবর্তীতে একটা ব্যাগ পাইছি দেখতে পারতেছো ভাই, এটা একদম একটা ফালতু ব্যাগ। যখন নিউজ আপডেট দিয়েছিলাম তখনই বলছিলাম এই ব্যাগের মতো ফালতু ব্যাগ আমার জীবনে ভাই আমি এই টাইপের ফালতু ব্যাগ দেখি নাই। যাই হোক, ব্যাগটা একদমই ফালতু ছিল। ব্যাকপ্যাকটার পরে কিন্তু আমরা একটা লুট বক্স স্কিন পেয়েছি। লুট বক্স স্কিন দেখতে পারতেছো, এটা আহামরি যে সুন্দর বিষয়টা এমন না, তবে মোটামুটি মানে একদম না চলার মতো চলে আর কি বলা চলে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু এখানে আর কিছু পাই নাই। আমরা যেটা করবো সেটা কিন্তু হচ্ছে আমাদের ক্যারেক্টার পরিবর্তন করে নেবো, ফিমেল ক্যারেক্টারটা করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা ভল্টেজ যে আমাদের ফিমেল যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু তোমাদের দেখাবো। তো আমাদের ফিমেল বান্ডেলটা কোথায়, এই যে আমাদের ফিমেল বান্ডেলটা, আমাদের ফিমেল বান্ডেলটা কিন্তু আমরা ইকুইপ করে নিচ্ছি পুরোপুরিভাবে। ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো, ফিমেল বান্ডেলটা হচ্ছে স্কার্ট বলে নাকি কি আল্লাহ জানে, মিনি স্কার্ট বলে হয়তো বা, আমি নাম জানি না, হয়তো বা মিনি স্কার্টই হবে। মিনি স্কার্টটা সুন্দর, জামাটাও কিন্তু আমার কাছে খারাপ লাগেনি, জামাটাও সুন্দর আছে। আমাদের যে মুখটা রয়েছে মানে আর কি মাথাটা, এটাও সুন্দর আছে। তবে আমাদের যে ইয়েটা রয়েছে জুতাটা, এটা কিন্তু সুন্দর না। তো ওভারঅল বলা চলে ফিমেল বান্ডেলটা কিন্তু খারাপ না, আমার কাছে ফিমেল বান্ডেলটা কিন্তু ভালো লেগেছে। কালার কম্বিনেশন কিন্তু এখন সুন্দর লাগতেছে, আগে কিন্তু ভালো লাগছিল না, এখন ক্লোজ থেকে দেখে ভালো লাগতেছে। আচ্ছা, এবার কিন্তু আমাদের আর কি কি দিয়েছে, আমাদের কিন্তু গ্রেনেডের মধ্যে আমরা কিন্তু বেপাসের মধ্যে একটা গ্রেনেড পাইছি। এই যে আমাদের কিন্তু গ্রেনেডটা পেয়ে গেছি, দেখতে পারতেছো আমাদের গ্রেনেডটা। ভাই গ্রেনেডটা আহামরি যে খুব বেশি ইউনিক তা না, মোটামুটি বলা চলে। একটা কিন্তু আমরা ওয়াল স্ক্রিন পেয়েছি গ্রেনেডটি বাদে, ওয়াল স্ক্রিনটা সুন্দর আছে, ওয়াল স্ক্রিনটা খারাপ বলা চলে না। ওয়াল স্ক্রিনে কিন্তু আমাদের লেজেন্ডারি ইফেক্ট আছে, কালার কম্বিনেশন খুব একটা খারাপ না, আমার কাছে ওয়াল স্ক্রিন ভালো লাগছে। আর ওয়ালের স্ক্রিন ছাড়া কিন্তু আমরা আরো কিছু জিনিস পেয়েছি, যেরকম মেল্টের মধ্যে কিন্তু আমরা একটা প্যারাঙ্গ স্ক্রিন পাইছি, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি। প্যারাঙ্গ স্ক্রিনটা খারাপ না, খারাপ বলা চলে না। এছাড়া কিন্তু আমরা স্নাইপার গ্রেনেডের স্ক্রিন পাইছি, ওয়েট আমাদের M8 এই যে দেখতে পারতেছো, আমাদের কিন্তু স্নাইপার গ্রেনেডের স্ক্রিন পাইছি, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রিলোড স্পিড। তাই বুঝতে পারতেছো, ডবল রিলোড স্পিড প্লাস আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু প্লাস আছে। সো এই স্নাইপারটার জন্য হলেও কিন্তু অনেকে আমাদের এই ব্যবস্থা কিন্তু করবে। আর হ্যাঁ, আমরা কিন্তু একটা সাপোর্ট স্ক্রিন পাইছি, ওটা হয়তো দেখায়নি। ওয়েট, আমরা কিন্তু এই যে দেখতে পারতেছো সাপোর্ট স্ক্রিনটা, এটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর। সাপোর্ট স্ক্রিনটা কিন্তু আমাদের ব্যবসার মধ্যে সবচেয়ে লেজেন্ডারি এবং ইউনিক কিন্তু একটি আইটেম। তো আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে ব্যবসাটা সম্পূর্ণ পারচেজ করছি এবং প্রত্যেকটা আইটেমের কিন্তু আমি তোমাদের রিভিউ করে দেখাইছি। এখন কথা হচ্ছে নিউজ আপডেট দেওয়ার সময় আমার কাছে কেন জানি ব্যবসাটা ভালো লাগে নাই, তবে এখন ক্লোজ থেকে দেখে মনে হচ্ছে ব্যবসাটা খারাপ না, হয়তো বা তার কালার কম্বিনেশন কিংবা কিছু একটা চেঞ্জ করছে, আমি বুঝতে পারতেছি না। এখন কিন্তু আমার কাছে ব্যবসাটা খারাপ লাগছে না। এখন দেখো, আমার ভালো লাগলে তো হবে না, তোমার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা ব্যবসাটা পারচেজ করো। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।